এবং আমাদের সকলের প্রিয় আপনজন বিশ্ব বরেণ্য নেতা মাননীয় শক্তি তুমি, আগুন তুমি, লড়াইয়ের মুখ। বাংলা আছে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। মাঠে নেমে লড়াই যখন করছো তুমি মা, মিথ্যা তুমি ঘুচিয়ে দেবে, বিচার পাবে অভয়া। তুমি সত্য, তুমি যোদ্ধা, তুমি মা দুর্গা। অসুর যত দমন হবে তোমার হাতে মা। রত্না মায়ের চোখের জলের জবাব দেবে জনগণ। অভয়ার প্রতি অবিচারের বদলা নেবে জনগণ। তুমি সত্য, তুমি ক্রান্তি, তুমি সাহসের মুখ। তাই বাংলা লড়বে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। দিনটা শুধু মনে পড়ে, মেটে গেল হাসপাতালে, কত মানুষের সেবা করে ফিরল না সে ঘরে। অনেক সত্য জেনে যাওয়ায়, দুর্নীতির প্রতিবাদ করায়, নরখাদকরা চিরে খেলো, বাঁচতে দিল না তারে। গাইতে পারছি। টাকার জোরে পালিয়ে যায় সত্যকে যারা লুকিয়ে বেড়ায়, আসল দোষী বাইরে ঘরে, শিখণ্ডীকে জেলে পড়ে। কোনটা সাদা কোনটা কালো জনগণ সব জানে ভালো। কোনটা মুখ আর কোনটা মুখোশ পানি হাঁটি জানে ভালো। তাই বাংলা আছে তোমার সঙ্গে, ভেঙে দাও। আজকের ভিডিও সেই নেতা কেতাদের লিগেন যিনাদের মনে প্রশ্ন যে অভয়ার মা কেনে বিজেপিতেই ভোটে দাঁড়াইলো। এই উত্তরটা দেবো বলি আজকের ভিডিও। আর কেনই বা উত্তরটা দিতে এলাম জানেন? কারণ আমাদের এইখানকার এক তৃণমূলের নেতা, একটা ভাই বলতে পারেন, সে আজকে সকালবেলায় পোস্ট করেছে যে ও অভয়ার মা কত টাকায় বেচে দিলে মেয়ের শরীরটা। বিশ্বাস করেন এই পোস্টটা পড়ে মানে এতটা খারাপ লেগেছে যে আমি কারোর পোস্টে গিয়ে কোনো রকমভাবে কমেন্ট করি না, কিন্তু এর গিয়ে করেছি। অথচ দেখো কিমন, আমি এর নাম এবং এর প্রোফাইল কিছুই আমি আপনাদেরকে দিতে পারবো না। ওই যে বললাম একটা ভাই হয়, তাকে আমি নির্বোধ ভেবেই ছেড়ে দিলাম। কিন্তু তাকে কমেন্টে আমি যা বলার বলে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কমেন্টে লিখেছে, দিদি তুমি ঠিকই করেছো, কিন্তু তার মা কেন বিজেপিতেই দাঁড়াবে। আসলে সকলে কয়েছে তো, তাই সেও কয়ে দিয়েছে। তা কইবে না এবার কেন বলেন তো? যেখানে সিপিএম এর একটা বড় নেতা শতরূপা দাদা, তিনিও অভয়ের মাকে কত কটু কথা, কত কিছু বলেছে বলেন তো, যেগুলো দেখে না আমাদের মতন মানুষের লজ্জা করে, তা ওদের লজ্জা করে না। এইবার আসি কথাতে আসি, এত কথা ভাট বুকে লাভ নাই কো। আজকে ভিডিও মানে শুধুমাত্র জবাব দেবো বলি। তা বলি প্রথমে আসি তৃণমূলের কথায়। তৃণমূলের যে নেতাকে তাগুলা কইছো না যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালে, তাহলে কোথায় দাঁড়াবে ভাই? তোমাদের দলে দাঁড়াবে, তৃণমূলের হয়ে দাঁড়াবে। যে দল গদিতে বসে আছে, যে দল সমস্ত প্রমাণটাকে লুপাট করেছে, সেইটা জানতে কোনো মানুষের বাকি নাই, সেই দলে দাঁড়াবে। সেই দল তাহলে তো তোমরা এতদিনে বিচারটা দিয়ে দিতে পারতা, দিলা না কেন? তোমরা যখন গদিতে বসে থেকে বিচার দিতে পারলে না, আজকে অভয়ের মা তোমাদের দলে দাঁড়ালে বিচারটা পেয়ে যেত। এইবার আসি সিপিএম। সিপিএম তোমরাই তো পুরো ব্যাপারটাকে হাইজ্যাক করেছিলাম, তাহলে তোমরা তো বিচার দিতে পারলে না গো। কেন পারলে না? কারণ তোমরা এখন ক্ষমতায় আসো নাই। তোমাদের কথাই হচ্ছে ক্ষমতায় যদি আসতা তাহলে তোমরা বিচারটা দিতে পারতা। তা তোমাদের কি মনে হয় গো, যে তোমরা জীবনে কখনো আর ক্ষমতায় আসতে পারবা? কি মনে হয় তোমরা জিন্দেগিতে আর ক্ষমতায় আসতে পারবে না? তার সত্ত্বেও জেনে বুঝে অভয়ের মাকে এরকম করে তোমরা কথাগুলো শুনিয়ে দিচ্ছ। আজকে শতরূপা দাদা ভাইকে বলি, তুমি এত শিক্ষিত, এত বড় নেতা হয়ে তুমি তো নিজেও জানো যে সিপিএম এ জীবনে আর কখনো আসছে না। সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, আর বাকি রইল তৃণমূল, তাকে প্রতিটা মানুষ আবার উবড়ি ফেলে দেবে, এইবারেই ফেলে দেবে। হ্যাঁ, যে একটা মহিলা হয়ে একটা অভয়ের বিচার দিতে পারে, সে আর থাকতে পারে? তাইলে অভয়ের মা কি পড়ে থাকলো? সিপিএম সে বিচার দিতে পারবে না, ক্ষমতায় জীবনে আসতে পারবে না। তাই
তারপর কংগ্রেস, সে জীবনে আসতে পারবে না। তৃণমূল, যে দল শাসক দল, সে যে দল আছে তবু বিচার দিতে পারে না। তাইলে পড়ে থাকলো বিজেপি। তাইলে সবাইকে যখন আমরা সুযোগ দিলাম, তাইলে বিজেপিকে কেন দেবো না? কেন দেবো না? তাহলে বিজেপি যদি সেন্ট্রালে বসে আছে, সে যদি বিচারটা দিতে পারে, সেই আশা নিয়েই তো তার মা গিয়েছে। তোমরা সেটা বুঝতে পারছো না। এবার বলবে নির্দল হয়ে কেন দাঁড়াইলো না? আরে নির্দল কাকে বলে রে? নির্দল সাধারণ জনগণ যে দলে থাকে তাকে নির্দল বলে। আরে সমস্ত মানুষই তো ছিল তখন অভয়ার হয়ে, তখন তো বিচার তো সে পায় নাই। তাহলে একটা বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে সে এমনি এমনি খাস মেয়ের বিচার পাবে? খাস বিচার পাবে? তোমাদের যদি ঢঙ্গি কথাবার্তা কই দিয়েছ, তোমরা সমস্ত জেনে একটা কথাতেই আছে যে যে জেগে ঘুমায় তার কখনো ঘুম ভাঙানো যায় না। তেমনি প্রত্যেক তৃণমূল এবং সিপিএম এর নেতাকে তারা না এখন জেগে জেগে ঘুমাইছো, তাই অভয়ার মাকে এইভাবে তোমরা কথাগুলা কইতে পারছো। অভয়ার মাকে না তোমরা এমন কটু কথা কয়ে তার ভিতরে ভাবছো কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে দিতে তাকে ক্লান্ত করে দেবো? পারবা না। কারণ তার মায়ের কাটা ঘায়ে নুনের ছিটেতে আর কিছু হবে না। এই কারণেই সেই কাটা ঘায়েতে এখন গরম টকবকনি লঙ্কা তেল পরে অবশ হয়ে গিয়েছে। আর তোমাদের কথাতে তো আরো, তার মা শক্ত পাথরের ইট হয়ে গেছে, তার মা মাথায় চিরুনি দেয়নি আজও পর্যন্ত। তারপরেও তোমরা এমন কথা বলো কি করে গো? কি করে বলো? একটা মা তার মেয়ের বিচারের লিগে একটা দল নাই বেছেই নিয়েছে, তোমরা নাই সেই তার অভয়ের মাকে সাপোর্ট করতাম, বলতে পারতাম যে বিজেপি তোমরা যেভাবে অভয়ের মাকে নিয়েছো টেনেছো তোমাদের দলেতে, তাহলে যেন সেই বিচারটা যেন তার মা পায়। আমিও তো আজকে ভিডিওতে কইছি বিজেপিকে আঙুল তুলে কথাটা কইছি, যদি অভয়ের মা বিচার না পেয়েছে তা তোমাদেরও রফাদফা করে আমরা সাধারণ মানুষ ছেড়ে দেবো। এই কথাটা কইতে পারতা, তোমরা কইতে পারতা। তা না করে একটা মাকে মানে কেটে ছিঁড়ে লঙ্কা নুন আর যত রকম যা দেওয়া যায় তোমরা দিয়ে দিয়েছো। ভালো করেছো, খুব ভালো করেছো। তবে একটা কথা মনে রেখো, দিন সবারই আসে, শুধু এ মাঘে নয় ও মাঘে।